জালি কুমড়ো দিয়ে যে এত মজার আর সুস্বাদু একটা নাস্তার রেসিপি হয়, আগে হয়তো আপনারা জানেন নাই। খুবই মজার আর সুস্বাদু জালি কুমড়ো দিয়ে। এই জালি কুমড়ো দিয়ে যদি বিকেলের নাস্তা বা বাচ্চাদের টিফিন হিসাবে দিতে পারেন, তো আজ আমি একটি পদ্ধতিতে জালি কুমড়ার নাস্তা বানাবো। অনেকে তো অনেকভাবে জালি কুমড়া দিয়ে নাস্তা বানিয়ে খেয়েছেন, একবার আমার পদ্ধতিতে বানিয়ে দেখবেন। জালি কুমড়ার খোসা দিয়ে এত মজার আর এত সুস্বাদু নাস্তা হয়ে থাকে, না দেখলে বুঝতেই পারবেন না। আর এত মজাদার আর এত সুস্বাদু হয়ে থাকে যে বলার বাইরে। তো আমি কিভাবে বানাচ্ছি সেটাই আপনাদের মাঝে শেয়ার করতে চলে এসেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। তো আমি কিন্তু প্রথমে ঝালিগুলো কেটে নিয়েছি, মানে স্লাইস করে, একদম পাতলা পাতলা করে। দেখতেছেন তো কেটে নিয়েছি। তো এখন এইখানে নিয়ে নিলাম, আমি একটা প্লেটে নিয়েছি ময়দা, আর আরেকটা প্লেটে নিয়েছি আমি বেসন। তো আপনারা চাইলে ময়দার বদলে আটা নিতে পারেন বা চাউলের গুঁড়িও নিতে পারেন। তো এখানে দিয়ে দিলাম আমি কিছু মশলা। তো প্রথমে দিয়েছি একটু চাট মশলা আমি দুটোটাতেই দিয়েছি। আর যে বেসনটা নিয়েছি ওটার মধ্যে দিয়ে দিলাম হলুদের ফাঁকি, একটু জিরার ফাঁকি, ধনিয়া ফাঁকি। জিরা আমি টালা জিরা ফাঁকি ব্যবহার করেছি, টালা জিরা ফাঁকি আমি দুটোটা দিয়েছি। চাট মশলা আর জিরার ফাঁকি আমি দুটোটা দিয়েছি। আর বেসনের মধ্যে হলুদ, একটু মরিচ, লবণ দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি দুটোটা। আপনারা কিন্তু ঝালি কুমড়া দিয়ে অনেকে আলু দিয়ে খেয়েছেন, একবার এভাবে বেসন দিয়ে খেয়ে দেখবেন কতটা মজার আর কতটা লোভনীয় হয়ে থাকে এই ইউনিক নতুন একটা রেসিপি। এরপরে আমি যে বেসনটা অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। এখন ব্যাটারটা একদম ঘন হবে না, একদম পাতলাও হবে না, একদম ঘন টাইপেরই হবে, মোটামুটি সাইজের। তো ভালো করে এখন আমি অল্প অল্প পানি দিব আর মিশিয়ে নেব সুন্দর করে। তো আমি ব্যাটারটা বানিয়ে নিতেছি। দেখলেই বুঝতে পারবেন যে আমি কীরকম ব্যাটারটা বানাচ্ছি। আশা করি সবাই ফুল ভিডিও দেখবেন, কোনো স্কিন করবেন না, স্কিন করলে বুঝতে পারবেন না। ফুল ভিডিওটি দেখবেন। তো এখন দিয়ে দিলাম ময়দার উপরে যে যে ঝাল কুমড়োগুলি কেটে নিয়েছি সেগুলো আমি এখন ময়দার উপরে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এভাবে আমি একসাথে কয়েকটা মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে সবগুলো একসাথে মিশাতে পারেন, আবার একটা একটা করেও মিশাতে পারেন। তো আমার মিশানো হয়ে গেছে। এখন নিয়ে আসলাম যে বেসনের ব্যাটারটা বানিয়েছি সেই বেসনের মধ্যে আমি ভালো করে গুঁড়িয়ে নেব। এখন আমি
ব্যাটারের মধ্যে ঘুরিয়ে নিয়েছি। এখন আমি খুব সুন্দর করে পেঁচিয়ে নেব। দেখে নিশ্চয়ই বুঝতেছেন যে আমি কিভাবে পেঁচাচ্ছি। এভাবে গোল করে সুন্দর করে পেঁচিয়ে নিতে হবে। সো আমার পেঁচানো হয়ে গেছে, এরপর আমি রেখে দিলাম। এভাবে সবগুলো বানিয়ে নেব এক এক করে। আর এটা এত মজার আর এত সুস্বাদু হয়েছে, অনেক লোভনীয় হয়েছে। আপনারা চাইলে বিকেলের নাস্তা বা বাচ্চাদের টিফিন হিসাবেও দিতে পারেন। আর আমরা বিকেলের নাস্তা প্রতিদিন কি বানাবো ভেবে পাই না। তো নতুন কোনো কিছু আইটেম যদি হয় তাহলে কিন্তু ভালোই লাগে। প্রতিদিন কিন্তু একই আইটেম ভালো লাগে না। তো সবগুলো কিন্তু এইভাবে আমি বানিয়ে নেব। নতুন কিছু ইউনিক আইটেম যদি তো নতুন কিছু ইউনিক আইটেম পেলে কিন্তু ভালোই লাগে। এখন আবার আমি সে ময়দাগুলোর মধ্যে ভালো করে নিচ্ছি। গড়িয়ে নিলে কিন্তু খুবই ভালো হয়। তো আমি কিছুটা বানিয়ে এরকম করে আপনাদেরকে দেখিয়ে দিলাম। বাকি সব আমি এভাবে বানিয়ে নেব। তো আমার সবগুলো বানানো হয়ে গেছে। এই যে দেখুন ঠিক এরকম হয়েছে বানানোর পরে। এখন আমি এগুলো ভেজে নেব। চলে আসলাম চুলায়। চুলায় একটা কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা পরিমাণ মতো গরম হলে তারপরে সবগুলো দিয়ে দেব নাস্তাটি। এখন এক এক করে সবগুলো নাস্তা দিয়ে দেব। সবগুলো নাস্তার আইটেমই এখন আমি দিয়ে দেব। সবগুলো দিয়ে আমি উল্টিয়ে পাল্টিয়ে একদম লাল লাল করে ভেজে নেব। তো এই যে দেখুন উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি লাল লাল করে। একদম সবগুলো সুন্দর লাল লাল করে ভেজে নেব। কতটা সুন্দর হয়েছে দেখেছেন কালারটা, আর খেতে এতটাই লোভনীয়, একদম মুচমুচে হয়েছে।
খেতে অনেক ভালো। বিশ্বাস না হয় একবার ট্রাই করে দেখবেন। একবার ট্রাই করলে আপনাদের বারবার ট্রাই করতে মন চাইবে, এত মজার আর এত সুস্বাদু হয়ে থাকে। তো এখন আমার ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। যারা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখতেছেন, লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ এই পর্যায়ে এসে একটা লাইক দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমার অনেক মূল্যবান। তো ভিডিও বা ভয়েসের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আজ এই পর্যন্তই বিদায় নিচ্ছি। সবাই সবার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।